প্রতি বছরে আমি সাপ ধরি 8,000 10,000 ধরি। এবারও আল্লাহ পাক বাজায় যদি রাখে তা আমি 2-4 হাজার সাপ আমি ধরবো। আর সাপের বিষ নামাই। আসলে আমরা গরিব হলেও কি আছে, অনেক বাড়ি সাপ ধরে টাকা পয়সা নিই না, অনেক বাড়ি সাপ ধরি। অনেক যারা গরিব তাদের কাছে 1 টাকাও নিই না, যাদের মানে সামর্থ্য আছে তারা 2-4 টাকা যা দিলে আমাদের সেই কাজে আমরা ধরে দিয়ে আসি। আর আমাদের এই জন্মগত এই বিষয়টা আবার অনেক সময় সদর হাসপাতালে বড় বড় রোগীগুলো না আসে, আমাকে মেহেদি হাসান সাংবাদিক উনি আছে নিয়ে যাই, আমি ওখান থেকে বিষ নামাই আসি। আমার বাগান ছিল বড় নাম করা সাপুড়ি, আর আমার চাচা ছিল আকমাইলে বন্যতল, ওনার বাসা, উনি নাম করা সাপুড়ি ছিলেন মাগুরা ডিস্ট্রিক্টের ভিতর। আর 90 থেকে আমি তোমাদের সাফলটা আমার কাছে 7 বার চুরি হয়েছে, কিন্তু সাফলটা আমার কাছে আছে, এখনো চুরি করে রাখতে পারে নাই। তো মানুষের দোয়া আছে, আমি সাফলটা নিয়ে আমার এই আছে আমার উস্তাদ, আমি নিজে উস্তাদ হতে পারি নাই। এই সাফলটা কেরামতি আছে, এটা আমার উস্তাদ দিছিল 3.5 কেজি ওজন ছিল আমার কাছে। যত কাল আছে আজ 90 থেকে ইতামাতি আমার কাছে মনে হয় এখন 100 গ্রাম ওজন হবে সব দিয়ে, লোয়া টোয়া দিয়ে। তা আমি টাইনে ধরে রাখছি, এই আছে উস্তাদ। এই সাফলের দ্বারা বাড়ি পরে যদি আমি সাফলটা গাড়ি দিতে বলে দিতে পারি কোথায় আছে আর কোথায় নেই, আমি এটা বলে দিতে পারি, এটা আমার অভিজ্ঞতা আছে। আর এই যে আশাটা আছে, এই আশাটা আমরা অসানাসর অনেক সময় ব্যবহার করি না, আমরা ঘরে রেখে দিই, অনেক সময় বিছানায় রেখে দিই। এই আশাটাতে যদি আমি মাথার পর দিয়ে দোয়া করে দিই, অনেক সময় থেকে তার ওই বিষটা ক্ষত হয়ে যায়, পানি হয়ে যায় বিষটা। এই জন্য এই জিনিসটা রাখা আছে। বিন আমরা রাখি না, বিনে আসলে সাপ আসে না। ওইটা থেকে মানুষ মিথ্যা কথা বলে যে বিনে সাপ আসে, বিন ছাড়িয়ে দিলে থেকে বাজালি প্রচুর সাপ আসে, খেলা করে সাপ নাচে, এসব মিথ্যা কথা। কোনো মন্ত্র তন্ত্র আমি সাপে পাই নাই। আমার শিক্ষা যখন আমি পাইছি বাংলার গাছ অরিজিনাল সত্য জিনিস, এই গাছে কাজ আছে, তাছাড়া কোনো মন্ত্র নাই। সাপ ধরা চোখের নজর আর আছে সাহস। আমি সবচেয়ে বড় সাপ ধরেছি আপনার আছে অজাগার ধরেছি 1.5 মণ ওজনের। আমি ওইটা নিয়ে আমি এক সাপুরের সাথে খেলা করেছি, মেলাকাল খেলা করে ওই সাপটা আমরা বিক্রি করে দিয়েছিলাম টাকা চিড়াখানা, বুঝছেন। আর তারপরে যে সাপ ধরি আমি 27 হাত 14 হাত 15 হাত দাঁড়াস ধরছি, বড় বড় দাঁড়াস ধরছি, আমি এখানে খেলাচ্ছি। আর একটা কালগুকটু ধরছিলাম আমাদের এই স্থানীয় স্টেডিয়াম পাড়ার থেকে 5.5 কেজি ওজন হয়েছিল। এই সাপটা আমার কাছে ছুটে চলে গেছে, কোথায় গেছে এটা আমি পাই নাই, বুঝছেন। এটা সবাই বলছিল জিন সাপ। সাপে আসলে কানে শোনে, সাপের চোখে দেখে না। আমরা সাপ ধরিতে সাপের জিব্বার যখন বেরোবো তখন ওরা আন্দাজ করে নেবে যে মানুষ এত দূর থেকে আসতেছে, তখন ওই পয়েন্টে ওরা সেরার পর আন্দাজে কামড় দেয়, কথা বলছেন। কিন্তু আমাদের সম্পূর্ণ নজর থাকবো চোখের দিক, যে আমরা চোখের পলক ফেলবো না। সাপ ধরা মনে সাহস আর আছে কৌশল। সাপের নজর যদি এদিক ওদিক করি তার আমরা কামড়াইতে পারে। এই জন্য আমরা যখন ধরবো তখন ওই আস্তে আস্তে সাপটার পট মেলাই নিয়ে নিচের থেকে গলার দিকে হাত দিয়ে তারপর সাপটা ধরবো। দাঁত ভাঙলে লেক্স থাকে, দাঁত ভাঙা পর থলি তো কাটার ক্ষমতা কারণ নাই, দাঁত ভাঙা সাপের যদি কামড় দিয়ে আপনি মারা যেতে পারেন, ওটা লেক্স থাকে। কিন্তু আমরা ওই দাঁত ভাঙা পরে অনেক সময় সাপের ভয় থাকে যে আমাকে আবার মনে হয় ভাঙবে, এই জন্য ওরা সবল দেয় না, কামড় দেয় না। এই আছে ওদের হিবাদত থাকে। আর আমরা ওই কাজে খেলা দেখাতে পারি, অনুষ্ঠানে যাই, ওই দাঁত আবার গজায় যায়, মাড়িটা মোটা হয়ে যায়, আবার দাঁতটা গজায় যায়। 1 মাস পর ভাঙি, অনেক সময় 3 মাস পরও ভাঙি, কথা বুঝলাম। চেক আপ করে নি খেলার সময়। আমি যখন খেলা দেখাই তখন সাপটা আমাকে কামড় দেয়। আমাদের এই স্টেডিয়াম গেটের থেকে কামড়েছিল, হাজার হাজার লোক ছিল। যখন কামড়টা দিয়েছিল তখন আমার কাছে কোনো সমস্যা বোধ লাগছিল না। 10 মিনিট পরে আমার শরীরটা জ্বলে যায়, পুড়ে যায়। তখন আমি মনে করলাম যে আমি মনে কর বাঁচবো না পৃথিবীতে। তখন আমি সবাই বললাম যে আমার তাড়াতাড়ি করে নিয়ে চলো। তখন আমি নিজে মুখ দিয়ে আবার শুষেছিলাম, শুষে আমি এই বিষটা নামাতে পারলাম না। রাস্তা আমি চলে গেলাম আমাদের মাগুরা এক মোহন নাম করে এক কবিরাজ ছিলেন, ওনার বাড়িতে যাই সেই বিষটা নামাইছিলাম। আমি নামানোর পর আমি বাড়ি আইছিলাম, তা উনি আমাকে বলছিল যে সাপে তোমাকে কামড়েছে, এটা আছে কে আসলে সাপ না, এটা আছে ইঁদুরই কামড়াইছে, মানে ইঁদুর মানে জিনে কামড়াইছে, এই সাপটা তুমি ছাড়িয়ে দিয়ে আসো। তা আমি তখন সেই সাপটা একটা শ্মশানে ছাড়িয়ে দিয়েছিলাম।